তুলোর মতো নরম সুপার সফট জালিদার নাস্তা মাত্র তৈরি হবে 15 মিনিটে, একদম শানদার, যেটা একবার খেলে সবাই বানাবে বারবার। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি সুপার সফট সুপার টেস্টি জালিদার 2 in 1 স্টাফড ইডলির রেসিপি, যেটাতে আপনারা ধোসারও মজা পাবেন আর ইডলিরও। আর বানানো এতটাই সহজ যে কেউ যখন ইচ্ছা বানিয়ে নিতে পারে। আর তার সাথে খুবই ইউনিক একটা সিক্রেট চাটনি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা এর আগে কোনোদিনও দেখেননি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপার সফট মশলা স্টাফড ইডলি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি সুজি। আর এখানে আমি মেজারিং কাপের মেপে 1 কাপ সুজি নিয়েছি। আর এখানে যদি আপনারা ফাইন সুজির ব্যবহার করেন তাহলে কিন্তু ইডলির টেক্সচারটা খুবই সুন্দর আসে। তখন মনে হবে যে আপনারা সুজি দিয়ে না, চাল দিয়ে ইডলি বানাচ্ছেন। আর এখানে আমার মোটা দানার সুজি ছিল, সুজিটাকে আমি একটু মিক্সিং জারে দিয়ে ঘুরিয়ে একটু ফাইন করে নিয়েছি। আর এখন আমি সুজির মধ্যে অ্যাড করে দেবো টক দই। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তার জন্য এখানে আমি 1/2 কাপ দেবো টক দই। আর দইটা যদি এখানে একটু বেশি টক থাকে তাতে কোনো অসুবিধা নেই। আর দইটা অ্যাড করার পরে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর এখন আমরা প্রথমে সুজির সাথে দইটাকে আগে ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে আমরা প্রয়োজন বুঝে এর মধ্যে জল অ্যাড করব। আর এখানে আমি 1 কাপ মতো জল নিয়েছি। আর এখন আমরা এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। আর এখন আমাদের গাঢ় একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। যেরকম আমরা ইডলির ব্যাটারের জন্য একটা গাঢ় ঘোল তৈরি করি, ঠিক সেরকমই আমাদের এখানে গাঢ় একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর এই ব্যাটারটা রেডি করতে আমার 1/2 কাপ মতো জল লেগেছে, কারণ দইটা আমার একটু পাতলা ছিল, তার জন্য এখানে জলের পরিমাণটা আমার কম লেগেছে। আর এখানে দেখুন, আমি এই কাপের 1 কাপ জল নিয়েছিলাম, তার থেকে অল্প একটু জল আমার বেঁচে গেছে। তাহলে এদিকে আমাদের সুজির ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণ ওদিকে আমরা একদম মজাদার একটা আলু স্টাফিং রেডি করে নেব। তার জন্য সবার প্রথমে গ্যাসে বসিয়ে নেবো একটা প্যান। আর প্যানের মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ তেল। আর তেলটা প্রথমে ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো সর্ষে। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। আর জিরে আর সর্ষেটা ভালো মতো যখন একটু ফুটে যাবে সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আমি 2টো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা, আর 1/2 ইঞ্চি আদার টুকরোকে আমি গ্রেট করে নিয়েছি। আর তার সাথে 4-5খানা রসুনকেও আমি গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর সব কিছুকে হালকা একটু নেড়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে কারিয়া পাতা। আর এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে এর মধ্যে। আর সব কিছুকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে এর মধ্যে অ্যাড করলাম। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে রেখে আমাদের পেঁয়াজটাকেও কন্টিনিউ নেড়ে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। আর যখন আমাদের পেঁয়াজটা হালকা একটু ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর 1/2 চামচেরও কম দিয়ে দিলাম একটু লঙ্কা পাউডার। আর এটাকেও আমরা সব কিছুর সাথে ভালো করে একটু মিক্স করে নেব। আর কয়েক সেকেন্ডের জন্য সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা আলু। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। আর আলুটা দেবার পরে এখন আলুটাকেও আমাদের মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর ফাইনালি এখন সবার শেষে এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো লেবুর রস আর কিছুটা কুচানো ধনেপাতা। আর সব কিছুকে ভালো করে মিক্স করে দেবো আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর এখানে খুবই চটপটা একটা আলুর পুর আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো আর এটাকে ঠান্ডা হতে ছেড়ে দেবো। আর যখন আমাদের আলুর পুরটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা অল্প অল্প করে এখান থেকে আলুর পুরটা নেব। আর হাতের মধ্যে এইভাবে রেখে এটা গোল গোল একটা আলুর আমরা প্যাটি বানিয়ে নেব। এইভাবে করে রাখলে কি হবে, আমরা যখন স্টাফড ইডলি বানাবো তখন আমাদের ভরতে কোনো অসুবিধা হবে না। বেশি বড় বানাবো না, ছোট ছোট এইভাবে বানিয়ে নেব। যেরকম আমরা ইডলি বানাবো তার থেকে ছোট সাইজের আমাদের এই প্যাটিগুলো বানিয়ে নিতে হবে। আর দেখুন এইভাবে। আর এখানে দেখুন বন্ধুরা, আলুর পুর থেকে আমি সব আলুর প্যাটিগুলো আগে রেডি করে নিয়েছি। তাহলে এখন চলুন আমরা সুজির ব্যাটারটা একটু চেক করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, সুজিটা আমার খুব ভালো মতো ফুলে গেছে। আর ঠিক এই স্টেজে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ছোটো চামচের 1 চামচ মতো তেল। আর তেলটা দেওয়ার পরে এখন আমরা এটাকেও ব্যাটারের মধ্যে ভালো করে মিক্স করে নেব। আর যদি আপনাদের এখানে ব্যাটারটা একটু বেশি ঘন মনে হয় তাহলে আপনারা সামান্য একটু জল দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নেবেন।
আর এখন আমাদের ইডলিটাকে সুপার সফট আর স্পঞ্জি বানানোর জন্য এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচেরও কম খাবার সোডা বা বেকিং সোডা। আর আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে আপনারা এখানে ইনো ফ্রুট সল্টও অ্যাড করতে পারেন। আর সোডার উপরে সামান্য একটু জল অ্যাড করে আমরা জেন্টলি এটাকে মিক্স করে নেব। আর সব কিছুকে মিক্স করার পরে এখন কিন্তু আমরা ব্যাটারটাকে রাখবো না, আমাদের সঙ্গে সঙ্গেই আমাদের ইডলিগুলোকে তৈরি করে নিতে হবে। আর এখানে আমি যে টিপস আপনাদের বলেছি সেটা আপনারা অবশ্যই ফলো করবেন, একদম পারফেক্ট আপনাদের রেসিপি তৈরি হবে। আর সোডাটা অ্যাড করার পরে এখানে দেখুন আমাদের ব্যাটারটা কতটা হালকা ফ্লাফি তৈরি হয়ে গেছে। আর এখানে আমাদের ব্যাটারটা তাহলে একদম রেডি। আর ওদিকে আমাদের ইডলি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম 4টে কাঁচের বাটি। আর এখানে আমি একই রকম 4টে কাঁচের বাটি নিয়েছি, আপনারা কোনো স্টিলের বাটিও নিতে পারেন বা গ্লাসও নিতে পারেন। আর আপনাদের কাছে যদি ইডলি মোল্ডস থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর আমি প্রথমে কাঁচের বাটিগুলোকে অল্প একটু তেল লাগিয়ে ভালো করে এগুলোকে আগে গ্রিস করে নেব। আর এখন আমরা বাটির মধ্যে অ্যাড করে দেবো ব্যাটার। আর এখানে আমি প্রথমে অল্প করে ব্যাটার অ্যাড করছি, 1 হাতার থেকে একটু কম হবে। আর এর মধ্যে আমরা একটু স্পেসও রাখবো, কারণ আমাদের আলুর স্টাফিংটাও রাখতে হবে। আর এখন আমাদের তৈরি করে রাখা আলুর প্যাটিগুলোকে নিয়ে নেবো। আর আস্তে করে আমরা এই ব্যাটারের উপরে মাঝখানে বসিয়ে দেবো। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে না একদম ইজি প্রসেস? আর আলুর মশলাটা মাঝখানে দেওয়ার পরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমরা এটাকে কভার করে দেবো। খেয়াল রাখবেন খুব বেশি ব্যাটার কিন্তু এখানে আমরা দেবো না, কারণ আমাদের ইডলিটা উপরে আরও ফুলবে, সেজন্য আমাদের ঠিক যাতে আলুটা কভার হয়ে যায় সেরকমই আমাদের এখানে ব্যাটারটা উপর থেকে দিতে হবে। আর ব্যাটারগুলো দেওয়ার পরে বাটিগুলোকে ধরে একটু আমরা এভাবে একটু ট্যাপ করে নেবো যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। আর সবার শেষের উপর দিয়ে একটু গার্নিশিংয়ের জন্য বা লুকটা একটু সুন্দর আনার জন্য আমি এর উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা আপনারা দিতেও পারেন বা এটাকে আপনারা স্কিপও করতে পারেন। তাহলে আমাদের এইগুলো একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা যখন এভাবে ভালো মতো ফুটে যাবে তখন আমি এর উপরে রেখে দেবো একটা এভাবে স্টিলের একটা ঝাঁঝরি। আর ঝাঁঝরির উপরে আমরা এক এক করে আমাদের বানিয়ে রাখা ইডলির বাটিগুলোকে বসিয়ে দেবো। আর এখন উপর থেকে কভার করে প্রায় 12 থেকে 13 মিনিটের জন্য এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে স্টিম হওয়ার জন্য ছেড়ে দেবো। আর যতক্ষণ এদিকে আমাদের ইডলিটা স্টিম হচ্ছে ততক্ষণ এর সাথে খাওয়ার জন্য খুবই একটা জোরদার আর ইউনিক একটা চাটনি আমরা বানিয়ে নেবো, যেটা আপনারা কোনোদিনও বানাননি। তার জন্য গ্যাসে একটা প্রথমে প্যান বসিয়ে নেবো। আর প্যানের মধ্যে দিয়ে দেবো 1 চামচ তেল। তেলটা ভালো মতো গরম হলে সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো দিয়ে দেবো বিউলির ডাল, আর দিয়ে দেবো 1 চামচ মতো ছোলার ডাল, আর দিয়ে দেবো 4-5 কোয়া মতো রসুন। হালকা একটু এটাকে ফ্রাই করে নেব। হালকা একটু ফ্রাই হলে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 3খানা শুকনো লঙ্কা। এতে কালার আর ফ্লেভার দুটোই সুন্দর আসবে আমাদের চাটনিতে। আর এটাকে আর একটু চটপটা বানানোর জন্য এখন আমি এখানে কিছুটা পরিমাণে তেঁতুল অ্যাড করে দিলাম। যদি আপনাদের কাছে তেঁতুল না থাকে তাহলে আপনারা লেবুর রসও এখানে অ্যাড করতে পারেন। আর আজকের আমাদের এই চাটনিটা তৈরি করব যে জিনিস দিয়ে সেটা হচ্ছে শসা। আর শসাটাকেও আমি ছোট মিহি করে একটু কুচিয়ে নিয়েছি। আর শসাটাকে দিয়েও একটু আমরা এর মধ্যে নাড়াচাড়া করে নেব। আর হালকা একটু নাড়াচাড়া করলে কি হবে, শসাটা একটু নরমও হবে, তার সাথে কাঁচা ভাবটাও চলে যাবে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর সুন্দর একটা কালারের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার। আর আজকের এই চাটনির টেস্টটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 চামচ মতো কোকোনাট পাউডার বা ডেসিকেটেড কোকোনাট। আবার আমরা সব কিছুকে ভালো করে একটু মিক্স করে কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। আর এখন আমি কিছুটা পরিমাণে ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিলাম, ডাঁটা সমেত দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। আর লো মিডিয়াম ফ্লেমে আমরা সব কিছুকে আরেকবার ভালো করে ফ্রাই করে নেব। আর যখন এটা আপনারা সব কিছু মিক্স করবেন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এখানে দেখুন বন্ধুরা সব কিছুকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি, এটা হালকা একটু নরম হয়ে গেছে। আর এই স্টেজে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর আমাদের এই মিক্সারটাকে হালকা একটু ঠান্ডা হতে দেবো। আর মিক্সারটা ঠান্ডা হতেই নেবো একটা গ্রাইন্ডিং জার। আর জারের মধ্যে আমাদের চাটনি যে মিক্সারটা ছিল পুরো ঠান্ডা হয়ে গেছে, এটাকে ঢেলে দেবো। আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 কাপ মতো জল, আর এটাকে খুব সুন্দর করে আমরা পিষে নিয়ে চলে আসবো। আর এখানে দেখুন বন্ধুরা চাটনিটাকে আমি পিষে নিয়ে চলে এসেছি, এখন একটা বাটির মধ্যে আমরা ঢেলে দেবো। আর আজকের এই চাটনিটাকে আরেকটু টেস্টফুল বানানোর জন্য এখন আমি এর উপর দিয়ে দেবো একটা তড়কা। তার জন্য গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি।
আর এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো তেল। আর তেলটা গরম হলেই এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো কালো সর্ষে। আর সর্ষেটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো বিউলির ডাল। আর দিয়ে দেবো অল্প কিছুটা কারি পাতা। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ব্যাস সব কিছুকে ভালো করে মিক্স করে এখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো আর নিয়ে এসে আমরা চাটনির উপরে এটাকে ঢেলে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, সুপার টেস্টি ইউনিক স্টাইলের একটা টেস্টি চাটনি আমাদের এখানে রেডি হয়ে গেল। আর প্রায় 12 মিনিট মতো হয়ে গেছে। এদিকে তাহলে আমরা ইডলিটাকে চেক করে নিই। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের সুপার সফট ফোলা ফোলা স্টাফড ইডলি একদম রেডি হয়ে গেছে, তাও আবার ইনস্ট্যান্ট। আর এইভাবে আমরা একটা ছুরি দিয়ে এটাকে চেক করে নেবো। আর এখানে দেখুন একটু ব্যাটার নেই, তার মানে আমাদের ইডলিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর সাবধানের সাথে এটাকে বাইরে বার করে নেবো আর এটাকে আমরা ভালোভাবে ঠান্ডা হতে দেবো। আর এখন আমরা ইডলিটাকে প্রথমে খুব ভালো মতো ঠান্ডা হতে দেবো, তারপরেই আমরা এটাকে ডিমোল্ড করবো, নাহলে কিন্তু ইডলিগুলো ভেঙে যেতে পারে। যখন ইডলিগুলো হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এইভাবে অটোমেটিক আমাদের ইডলিগুলো বাটি ছেড়ে দেবে। তাহলে এরম একটা চামচের বার দিয়ে আপনারা এটাকে ঘুরিয়ে একটু বার করে নেবেন। এইভাবে ঘুরিয়ে হাতের মধ্যে একটু ট্যাপ করলেই দেখবেন আমাদের ইডলিটা সুন্দর বেরিয়ে আসবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের কত স্পঞ্জি আর জালিদার ইডলি রেডি হয়ে গেছে। আর এইভাবে আমি এক এক করে সব ইডলিগুলোকে ডিমোল্ড করে নেব। আর ইডলিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি বার করে নিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের একদম রেডি সুপার টেস্টি সুপার হেলদি আলু স্টাফড মশলা ইডলি। আর এটাকে আমি পরিবেশন করে নেব সুপার টেস্টি শশার চাটনির সাথে। আর এই দেখুন বন্ধুরা, ইডলিগুলো কতটা জালিদার আর কতটা সফট তৈরি হয়েছে। আর একটা ইডলি আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন, দেখেও আপনাদের মুখে জল চলে আসবে। একদম ধোসার মতো এখানে স্টাফিং আমাদের ইডলির মধ্যে রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।